তো চলেন আমরা রেকগনাইসিসটা করি। তা আগে আমাদের ভিএম এর আইপিটা দেখে নেই। ভিএমটা আমি কোথায় ইনস্টল করছি, এই যে ভিএম এর আইপিটা আরেকবার দেখে নেই। আইপিটা চেঞ্জ হয়েছে, এটার আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এটার আইপি হচ্ছে 192.168.0.132। তো আমরা এখানে যেটা করব, আমরা প্রথমে এনম্যাপ, তারপর লিখতেও ডার্প, ডাব্লুপি স্ক্যান, এই কয়টা রেকগনাইসিস করব। তো এগুলো দিয়ে খুব সহজেই ভালনারেবিলিটি খুঁজে বের করা যায়। এনম্যাপ দিয়ে কোন ধরনের সার্ভিস চলতেছে, কোন ধরনের কোনো মিসকনফিগারেশন আছে কিনা, এটা আমরা খুব সহজেই এনম্যাপ দিয়ে বের করতে পারবো। তারপর নিক্তো দিয়ে আমরা ওয়েব সার্ভারের ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারবো। নিক্তো দিয়ে আমরা ওয়েব সার্ভারের সিকিউরিটি উইকনেস খুঁজে পাবো খুব সহজেই, যেটা দিয়ে এক্সপ্লয়েট করা সম্ভব। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এখানে এনম্যাপ দেবো। তো আগে দেখবো আমাদের ওই সার্ভারটা কাজ করতেছে কিনা। 193, তো ঠিক আছে, 132, হ্যাঁ এটা কাজ করতেছে। তো আমরা একটু ব্রাউজারে চেক দেই ওয়েবসাইটটা আসে কিনা। 192.132, হ্যাঁ ওয়েবসাইটটা আসতেছে। তো এখন আমরা এটাকে চেক দেব। এনম্যাপ আমরা এটার সার্ভিস ভার্সন চেক দিতে পারি। সার্ভিস ভার্সন, তো আমরা অ্যাগ্রেসিভ স্ক্যান দিতে পারি, দিলে আমাদের ফুল স্ক্যানটা দেওয়া। আর অ্যাগ্রেসিভ দেবো না, আমরা জাস্ট 192.168 ভার্সন চেক করবো, সার্ভিস ভার্সন। সাথে আমাকে পোর্টও বলে দিবে 168.0.132। তো আমরা এটা রাউট করে দিই, তাহলে সব আইপিএ সে সুন্দরভাবে স্ক্যান করতে পারে আমার ভিএমএ যত আইপি আছে। তা আমি এটা রান করে দিলাম, সে রান করুক। এখন আমরা নিক্তোটা করি। নিক্তো দিয়ে আমরা ওয়েব সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি কোনো উইকনেস থাকলে নিক্তো দিয়ে আমরা খুব সহজে বের করতে পারবো, যা দিয়ে বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট পারফর্ম করা যায়। তার নিক্তোকে এভাবে, নিক্তোর কমান্ডটা আমরা এখান থেকে দিতে পারি, একটু বড় করে নেই। তা নিক্তোর কমান্ড হচ্ছে, নিক্তো লিখতে হবে, নিক্তো, তারপর তারপর যে টার্গেটেড ইউআরএল সেটা দিতে হবে, http 192.168.0.132। আমি নিক্তো দিয়ে স্ক্যান দিলাম। তারপরে আমরা যেটা করব, তা অলরেডি সে এনম্যাপের স্ক্যান করে ফেলাইছে। তা আমরা নিক্তোর স্ক্যান করছে। তা আমরা আরেকটা টার্মিনাল ওপেন করে ডার্পটা ওপেন করি, তারপর একবারে সব দেখি। তারপরে ডার্প হচ্ছে এমন একটা অটোমেশন টুল, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের সেন্সিটিভ ইনফরমেশন এবং ওই ওয়েবসাইটের বিভিন্ন হিডেন ডিরেক্টরি খুব সহজেই খুঁজে বের করতে পারবো ডার্প দিয়ে। ডার্প, তারপর আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দেবো, যে টার্গেটেড আইপি অ্যাড্রেস 192.168.0.132। তা ডার্প দিয়ে সে হিডেন ডিরেক্টরি ঘর শুরু করে, ততক্ষণ আমরা এনম্যাপটা দেখি। এনম্যাপের রেজাল্ট আসছে, এই যে এনম্যাপের আমি 100 নিক্তো এটা চেক করছি। আচ্ছা নিক্তোটাই দেখি। আমি এগুলোর জন্য আপনাদের যে গাইড আছে, গাইডের মধ্যে এটার গুরুত্ব এবং এটার ব্যবহার সব কিছুই এখানে গাইডের মধ্যে লিখে রাখছি। আপনারা গাইড দেখে দেখে এটা সলভ করতে পারবেন। তো আমরা গাইডটা একটু দেখি, এখানে বলা আছে এই যে নিক্তো দিয়ে আমরা খুব সহজেই ওয়েব সার্ভার মিসকনফিগারেশন, ভার্নালিটি, স্কিপ, সিকিউরিটি হিটার এগুলো খুঁজে বের করতে পারবো। যেমন রিপোর্ট থেকে যেটা পাওয়া যাবে, মিসকনফিগারেশনের এক্সফ্রেম অপশন, এক্সেস প্রোটেকশন, আউটডেটেড অ্যাপাচি ভার্সন আছে কিনা, কুকি উইদাউট এইচটিটিপি অনলি ফ্ল্যাগ আছে কিনা, এটা দেখা লাগবে। তো এইটা আমরা এভাবে দেখতে পারি। এখানে ওই ধরনের রিপোর্ট আছে কিনা আমরা একটু চেক করি। তো দেখেন এখানে সে যে এক্সফ্রেম অপশন হিডার ইজ নট প্রেজেন্ট, এর ভালনারেবিলিটি খুঁজে পাইছে। তারপরে এক্স কন্টেন্ট টাইপ, যেটাকে আমরা সিএসপি বলি, সিএসপি এখানে নট অ্যাভেলেবেল, সিএসপি নট সেট, এটা একটা মারাত্মক ভালনারেবিলিটি, এটা দিয়ে এক্সপ্লয়েট করা যায়। তারপরে মনে করেন যে এখানে এইচটিটিপি প্লাগ আছে। তারপর এখানে আরেকটা ভালনারেবিলিটি আছে, ডাব্লুপি লগ ইন ওয়ার্ডপ্রেস রেজিস্ট্রেশন ইজ ইনাবলড। এই যে দেখেন এটা একটা ভালনারেবিলিটি, এটা
লো প্রিভিলেজ ইউজার এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। লো প্রিভিলেজ ইউজার কি আমরা তো জানি। তো আমরা নিত্য থেকে আমরা 3টা ভার্নাবিলিটি পাইলাম, যেটা দিয়ে আমরা লো প্রিভিলেজ ইউজার করতে পারবো। এটা একজন অ্যাটাকার বুঝতে পারলো। তারপরে সে এখানে আরেকটা ভার্নাবিলিটি পাইছে, এক্স কন্টেন্ট সিএসপি নাই। তাই নিত্য দিয়ে আমরা এটা বের করলাম। এন ম্যাপ দিয়ে দেখি কী হয়েছে। এন ম্যাপ এটা ডিরেক্টরি। আচ্ছা, ডিরেক্টরি দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ডিরেক্টরিগুলো আছে, যেমন এই যে 192 ডাব্লিউপি কন্টেন্ট, হ্যাঁ এগুলা 192, যেমন যে ডাব্লিউপি অ্যাডমিন, সে কিন্তু একটা ডিরেক্টরি বের করে দিছে আমাকে। তা আমরা যদি এটা ওপেন করি, ওপেন লিঙ্ক, এই যে দেখেন সে কোথায় নিয়ে গেছে, ডাব্লিউপি হান্ড্রেড মেনটে নিয়ে গেছে। তো আমরা মেনটে কাটিয়ে দিলে দেখি এটা ডাব্লিউপি অ্যাডমিন, হ্যাঁ এই যে দেখেন লগ ইন পেজে চলে আসছি। তাই এভাবে ডিরেক্টরি সে খুঁজে বের করে দেবে ডার্প টুল দিয়ে। বিভিন্ন ধরনের হিডেন ডিরেক্টরি, বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন সে খুব সহজেই ডার্প টুল দিয়ে খুঁজে বের করা যায় একটা ওয়েবসাইটের। তারপর আমরা এনম্যাপটা দেখি। এনম্যাপ কী করছে, এনম্যাপ দিয়ে আমরা এই ওয়েবসাইটের কোন কোন পোর্ট ওপেন আছে আমরা দেখলাম। এই ওয়েবসাইটের এফটিপি পোর্ট ওপেন আছে, টিসিপি 53 পোর্ট ওপেন আছে, 80 HTTP পোর্ট ওপেন আছে, SSL ওপেন আছে, হ্যাঁ। তারপর এখানে আপনার টিসিপি যে ইউএনপি পোর্ট ওপেন আছে, টিপি লিঙ্কের রাউটারের, এটা যাই হোক এটা এগুলো পোর্ট ওপেন আছে। তো আমরা এইগুলা দিয়ে কীভাবে এক্সপ্লয়েট করা যায় বিভিন্ন ভার্সন বের করে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকে আমি জাস্ট রেকগনাইসিসটা কীভাবে করা লাগে এটা আমি দেখাচ্ছি। তো যেহেতু আমি রাউট করছি আইপি, সেহেতু আমাকে সে একটা করে আইপি স্ক্যান করে দিছে। এই যেমন আমরা যে আইপিটা টার্গেটেড আইপি, আমাদের এটি আইপি, আমরা প্রথমে যে আইপিটা দেখলাম এটা আমার রাউটার 192.168.0.1, আমার রাউটারের এগুলো ওপেন আছে। তারপরের যে আইপি এটা হচ্ছে 132, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সার্ভারে আমাদের এফটিপি পোর্ট ওপেন আছে, এসটিটিপি পোর্ট ওপেন আছে। এটার ম্যাক অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এটা কোন ধরনের লিনাক্স ভার্সন চলে সেটা দিয়ে দিছে, হ্যাঁ। এই যে এখানে দিছে আমাদের সার্ভারে কি ভার্সন চলে, যে অ্যাপাচি এসটিটিপি এই ভার্সন চলে। তো আমরা এই ভার্সন থেকে কীভাবে ভালনারেবিলিটি খুঁজে বের করে এক্সপ্লয়েট করা যায় এটা নেক্সট ভিডিওতে দেখব। তো এইভাবেই রেকগনাইসিস করে। তো আমরা 3টা টুলের মাধ্যমে রেকগনাইসিস দেখলাম। তা ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ওয়ার্ডপ্রেসের একটা টুল আছে ডাব্লিউপি স্ক্যান। তা ডাব্লিউপি স্ক্যান দিয়ে কীভাবে ভালনারেবিলিটি খুঁজে বের করা যায় সেটা দেখব। ডাব্লিউপি স্ক্যান দিয়ে আপনারা থিম, প্লাগইন বা কোনো ধরনের আউটডেটেড সফটওয়্যার, কোনো মিসকনফিগারেশন থাকলে আমরা খুব সহজেই ডাব্লিউপি স্ক্যান দিয়ে বের করতে পারবো। ডাব্লিউপি স্ক্যান ওয়ার্ডপ্রেসের সাইটে থিম, প্লাগইন, ইউজার লেভেল ভালনারেবিলিটি খুব সহজেই খুঁজে বের করা যায় এই টুল দিয়ে। তো এখানে কিছু কমান্ড আছে ডাব্লিউপি স্ক্যানের। তো ডাব্লিউপি স্ক্যান আমার এই কালিতে ইনস্টল আছে কিনা এটা আমি কিভাবে চেক করব। এটা চেক করার সহজ উপায়, আমার কালিতে যদি আপনার কোনো টুল আছে কিনা, এটা আপনি এই যে হুইস লিখে জাস্ট ওই টুলটার নাম দিলেই আপনি বলে দেবে ডাব্লিউপি স্ক্যান। তো ডাব্লিউপি স্ক্যান মেবি বানানটা হয় নাই, ডাব্লিউপি স্ক্যান দিই, কোনো হাইপেন হবে না মেবি, স্ক্যান, হ্যাঁ ডাব্লিউপি স্ক্যান আমার আছে ইউজার বিনের মধ্যে। তাহলে আমি ডাব্লিউপি স্ক্যান দিয়ে ইউজার অ্যানিমেট করব। আগে সর্বপ্রথম যেটা করব আমরা জানি, আমরা জানি ইউজার অ্যানিমেট করব, তারপর আমরা প্লাগইন, থিম এগুলো অ্যানিমেট করব। কোথায় আমাদের এই ভালনারেবিলিটি আছে, সর্বপ্রথম আমরা ইউজার অ্যানিমেট করি। আমরা জানি ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ওয়েবসাইটের ইউজার থেকে অ্যাডমিন। তো আমরা যদিও জানি, তারপর আমরা এটাকে ইউজার অ্যানিমেট করব, অন্য কোনো ইউজার থাকতে পারে। তা আমরা এটাকে ডাব্লিউপি স্ক্যান লিখে এই যে ইউআরএলটা দেবো, ডাব্লিউপি স্ক্যান প্যারামিটারটা এরকম, ডাব্লিউপি স্ক্যান, তারপর কমান্ডটা এভাবে ইউআরএল দিতে হবে, ইউআরএল, তারপর এসটিটিপি যে টার্গেটেড আইপি, সেই টার্গেটেড আইপিটা এখানে দিতে 192.168.0.132, তাই না। এটা যেহেতু আমি ইউজার ইনভাইট করবো, ইউ সিলেক্ট করে দেবো। এখন সে আমার ডাব্লিউপি স্ক্যান করবে কি, আমার এই ওয়েবসাইটের সে ইউজার ইনভাইট করবে, সরি ডাব্লিউপি
উম, এখানে ইউটাতে এই যে মাইনাস ইউ দিছি, এটা মাইনাস ইউ হবে না, শুধু ইউ হবে। তা আমরা ডাব্লুপি স্ক্যান দেই, ডাব্লুপি স্ক্যান ইউআরএল আবার দেই, ইউআরএল http 192.168.0.132 শুধু ইউ দিই, তাহলে ইউজার নেম আমার সে ইউজার অ্যানিমেট করবে। যে অলরেডি সে ইউজার অ্যানিমেট করা শুরু করছে, এই যে ইউজার অ্যানিমেট করা শুরু করছে। তো দেখেন সে কিন্তু ধীরে ধীরে আগে সর্বপ্রথম সে সব ওয়েবসাইটের যা যা আছে সেও কিন্তু আমাকে বের করে দিয়ে, দেখেন আমাদের সার্ভার অ্যাপাসি 2.4 এখান থেকেও একটা সেন্সিটিভ ইনফরমেশন বের করছি, হিটার প্যাসিভ ডিটেকশন পাইছে। তারপরে এখানে অ্যাগ্রেসিভ একটা ডিটেকশন করছে, এটা কি XMLRPC, এটা ওয়ার্ডপ্রেসের ইনাবল আছে, এটাও অ্যাগ্রেসিভ ডিটেকশন করছে। তারপর এখানে আরও কিছু HTTP যে ডাব্লিউপি কর্ন পিএসপির মধ্যে 60% অ্যাগ্রেসিভ ডিটেকশন করছে, ডিরেক্ট অ্যাক্সেস। তারপরে এখানে অনেক ভার্নালিটি, যেহেতু আমরা ইউজার অ্যানিমেট করছি তার শীর্ষে আমাদের ইউজার অ্যানিমেটের ইনফরমেশনটা সে এখানে দেবে, আমাকে অবশ্যই দেবে। যেমন এই যে এখানে দিচ্ছে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট প্লাগ ইন ফটো রিডমিটার60, এটার মধ্যে অ্যাগ্রেসিভ ডিটেকশন আছে। তা এই যে একটা প্লাগ ইনের মধ্যে এখানেও একটা ঝামেলা আছে, তাই এগুলা আমরা সার্চ করে করে গুগল সার্চ করে করে দেখতে পারি এগুলা আসলে কোন কোন ভার্নালিটি কিসের জন্য কীভাবে কাজ করে। যেমন এই যে এখানে একটা ভার্সন আছে 1.5, এটা কি ভার্সন পাইছে, এটা হচ্ছে প্লাগ ইনের একটা ভার্সন পাইছে, যে গ্যালারি ফটো গ্যালারি যে প্লাগ ইন আছে এই প্লাগ ইনের ভার্সনটা হচ্ছে 1.5.3.4, এটা 100% কনফিডেন্স প্যাসিভ ডিটেকশন, তার মানে ইউআরএল ইনহেম পেজ। এই প্রবলেম এই গ্যালারিতেই প্রবলেমটা, ফটো গ্যালারিতেই প্রবলেমটা আমাদের আছে। এখানে আইডেন্টিফাইড অলরেডি সে করেই ফেলাইছে, ইউজার অ্যানিমেট করছি কিন্তু সে পুরা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সে স্ক্যান করে আমার কী কী সমস্যা আছে সব বলেছে। এখানে কী থিম ইউজ করি সেটাও বলছে, যে 2020 কোন ভার্সনের থিম সেটাও বলিতেছে। তো এইভাবে আমরা ইউজার অ্যানিমেট করে ওই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ভার্নালিটি খুঁজতে পারি। ডাব্লিউপি স্ক্যান, তো আমরা এখানে মানে এখানে টুলবার নাই, এই টুলবার, তো এখানে আমরা ফাইন্ড করতে পারি, ধরেন অ্যাডমিন ডাব্লিউপি অ্যাডমিন, এখানে ডাব্লিউপি অ্যাডমিন পায় নাই, তা লগ ইন পাইছে। এই যে লগ ইনের উপরেরটা হচ্ছে লগ ইন ডট পিএসপি, এই যে আমি যেটা খুঁজতেছি, তো রেজিস্ট্রেশন ইজ ইনাবল। এই যে এখানে দেখেন আমরা যে ইউজার অ্যানিমেট করলাম সে কিন্তু ওই যে নিক্ত দিয়েও আমরা এটা পাইছি ইনাবল। আমার ওয়ার্ডপ্রেসও আসি আমাদেরকে বলতেছে যে এটা ইনাবল, রেজিস্ট্রেশন ইনাবল এবং ডিরেক্ট অ্যাক্সেস অ্যাগ্রেসিভ ডিটেকশন। এখান থেকে আমরা একটা লো প্রিভিলেজ ইউজার বানায়া, লো প্রিভিলেজ ইউজার আমার একটা ডামি ইউজার আমি বানায় রাখছি। তো আপনারা জানেন রেজিস্ট্রেশন করার পর কোনো অ্যাডমিন যদি আপনাকে অ্যাপ্রুভ করে তারপর আপনি ওই ওয়েবসাইটে কন্ট্রিবিউটর অথবা সাবস্ক্রাইবার হিসেবে জয়েন করতে পারবেন। তা যেহেতু আমি জয়েন করে রাখছি তা আমি ওই অ্যাকাউন্টে ঢুকবো। তা আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার অ্যানিমেট দেখলাম, আমরা চাইলে আমরা ওয়ার্ডপ্রেসের থিম প্লাগ ইন এনিমেট করতে পারবো। এটা কিভাবে, ডাব্লিউপি স্ক্যান আমরা যে টুলটা আছে এটা দেব, তারপর ইউআরএল, তারপর HTTP 192, আমার আইপি দেব 168.0.132, তারপর আমি দেবো ভিটি, যেহেতু আমি থিম এবং প্লাগ ইন এনিমেট করবো সেজন্য আমাকে কমান্ড দিতে হবে ভিটি বা ভিপি। হ্যাঁ, আমরা ভিটি দিতে পারি, ভিটি দিলেও আমরা দেখতে পারবো। আর ভিপি দিলে হচ্ছে আমরা পুরা প্লাগ ইনের যে ভার্সন আছে সে ভার্সনটা আমাদের সে ইন্ডিকেট করে দেবে। আর ভিটি দিলে সে আমাকে থিম প্লাগ ইন ইউজার নেম
সব কিছু এখানে আমাদের কমান্ড লাইনটা আমরা আর একটু ভুল করছি, তো কমান্ড লাইনটাকে আর একটু ঠিক করে দিতে হবে। এনুমেরেট কথাটা আমরা লিখলে সে আমাকে শুধু ওই যেটা আমি এনুমেরেট করতে চাচ্ছি আমাকে সেটাই এনুমেরেট করে দেবে। তো আমরা দেখেন এখানে যখনই ডাব্লিউপি ইউআরএল ভিটি দিছি, এখানে কিন্তু ওই ভিটিটা এনুমারেট করে নাই, ভিপিএন এনে পুরো সাইটটাকে সে স্ক্যান করছে। এতক্ষণ থেকে যে আমরা স্ক্যানগুলো করলাম সব কয়টা স্ক্যানেই আমাদের এনুমেরেশন যে কমান্ডটা আছে এটা দিতে হবে। যেমন এই যে এখানে এনুমেরেট কমান্ড আছে, হ্যাঁ, এটা দিতে হবে। এনুমেরেট কমান্ডটা দিলে সে আমাকে আমি যেটা স্ক্যান করতেছি সেটা স্ক্যান করে দেবে। আর যদি আমি এনিমেট কমান্ডটা না দেই সে কমান্ড স্ক্যান ঠিকই করবে কিন্তু ফুল ওয়েবসাইটটাকেই সে স্ক্যান করবে, ইউজার, প্লাগইন, থিম যা আছে সব। তো আমরা এনুমেরেট করে দেখি একবার কি হয়। ডব্লিউপি স্ক্যান, তা এখানে আমরা এনুমেরেট কমান্ডটা দিয়ে দিই। এনু এনু এম ই আর এ টি, এনুমেরেট। এখন যদি এই ভিপি তাইলে দেখি কি করে। হ্যাঁ, এখন সে আমার থিম আর প্লাগইন সুন্দরভাবে আমার থিম প্লাগইন সে স্ক্যান করে দিয়েছে। দেখেন এই যে সে এখানে এই যে এক্সএলএমআর পিসি পাইছে, এটা তো দেখলাম আমরা। তা এখানে এই যে এটার মধ্যে এটা ফাউন্ড, এটার মধ্যেও সমস্যা আছে। তো এগুলো ধীরে ধীরে আপনারা গুগলে সার্চ করে করে একটা করে লিঙ্ক দেখতে পারবেন। তা আমার যেহেতু অল্প সময়ের মধ্যে আমাকে দেখাইতে হবে, এই জন্য আমি খুব শর্ট করে কন্টেন্টগুলো তৈরি করতেছি, মানে আপনাদের যাতে বুঝতে ইজি হয়, দেখতে যাতে আপনাদের বিরক্ত না লাগে। তো এখানে ডাব্লিউপি রেজিস্ট্রেশন ইনেবলড আছে। তো আমরা যেটা দেখতে চাচ্ছি আমাদের থিম প্লাগইন, তাই না? তো ওয়ার্ডপ্রেসে যে ভার্সন আমাদের এটা চলে 5.5, এটা একটা মারাত্মক ইনফরমেশন। তাই আমি এই ইনফরমেশন দিয়েও আমরা ভার্নাবিলিটি এইভাবে খুঁজবো। তা আমরা এটা পরবর্তীতে দেখব এই ধরনের ভার্নাবিলিটি খুঁজে কিভাবে এক্সপ্লয়েট করা লাগে। এভাবে ভার্নাবিলিটি খুঁজতে হয়। ভার্নাবিলিটি বানানটা ভুল হয়েছে, যাই হোক। তো এইভাবে যে ভার্নাবিলিটি সে খুঁজে পেয়েছে যে ওয়ার্ডপ্রেসের ভার্নাবিলিটি সিবিএস আছে। তো এই ভার্নাবিলিটিগুলোকে সিবি দিয়ে নাম্বারিং করা হয় বিভিন্ন জায়গায়। তা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা এই কাজটা করে। তা আমরা এই যে এখানে একটা ভার্নাবিলিটি আছে, এটা কি কি ভার্নাবিলিটি আছে এরা বলতেছে। সাইবার সিকিউরিটি হেল্প, এখানে আরও ওয়েবসাইট আছে, ট্রাস্টেড ওয়েবসাইট আছে, যেমন এই যে এইটা ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি স্ক্যানও এদের যে ভার্নাবিলিটিগুলো আছে ওয়ার্ডপ্রেস এগুলোকে লিস্টিং করে রাখে ওদের ওয়েবসাইটে। এই যে এগুলা কোন কোন কী ধরনের ভার্নাবিলিটি আছে প্রতিটা ওয়েবসাইটেই ওয়ার্ডপ্রেসের ভার্নাবিলিটিগুলো এখানে আছে। হ্যাঁ, এই যে এখানে ভার্নাবিলিটিটা কী আছে, এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আছে, এখানে চাইলে আপনারা ডাউনলোড করে এটা প্র্যাকটিস করতে পারেন। এখানে কি কি ভার্নাবিলিটি আছে সব এখানে আছে। তো আমরা ভার্সন আছে 5.1, তাই যে 5.1 ভার্সন, 5.1-এর আগের ভার্সনগুলো যেগুলো এগুলোতে এই প্রবলেমগুলো আসলে ফিক্সড করছে, যে এখানে ভার্সন সব আছে। হ্যাঁ, এই ভার্সনে এখনও যেগুলো প্রবলেমটা আছে এগুলো এখানে যেগুলা আপডেট হয়, আপডেট করার পর যদি কোনো প্রবলেম থাকে এরা পরবর্তীতে ফিক্স করে এগুলো আপডেট করে। এভাবেই আর কি হ্যাকার বা একজন অ্যাটাকার এভাবে ইনফরমেশন বের করে, রেকগনাইসিস করে। সেটা যাই, ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লগ ইন করবো, ডাব্লিউপি অ্যাডমিনে যা লগ ইন করবো। তো আমার একটা ইউজার রেডি করা আছে, ইউজারের নাম বব। আর এখানে স্ক্রিপ্ট পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড আমি একটা দিছিলাম। তো আমি লগ ইন করে ফেলছি। তো লগ ইন করার পর আমি যেটা দেখবো, আমার এখানে ফটো গ্যালারিতে যাব। এই যে আমি ফটো গ্যালারির মধ্যে ভার্নাবিলিটি পাইছি। তা ফটো গ্যালারির মধ্যে একটা ফটো আছে, ধরেন এই যে বব, আমি ইউজার, আমি ধরেন অ্যাটাকার, আমি এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাটাকার কি করছে, ধরেন অ্যাটাকার এই ওয়েবসাইটের মধ্যে বব নামের একটা অ্যাকাউন্ট করছে। তো বব কি করছে, একটা ফটো আপলোড করছে, এই ফটোটা এখানে আপলোড করছে। তো এই ফটোটা আপলোড করার পর সে ক্যাপশনের মধ্যে একটা পেলোড সে এখানে রান করে দিছে। দেখছেন এই যে এখানে একটা পেলোড সে রান করে দিচ্ছে তার লোকাল হোস্টে। তো আমরা যেহেতু এটা, আমরা যে ভিএম আছে, আমাদের যে ভিএম আছে, তা আমরা ওই ভিএম দিয়ে চাইলেও এটার এটা একটা পারফর্ম করতে পাইতাম, এই ভিএমটা দিয়ে, যে ভিএমটা আমাদের
হুডার হুডার যে ভিএমটা আছে এই ভিএম দিয়ে ওয়ার্ডপ্রেসের এই ভিএম দিয়েও আমরা এর একটা পারফর্ম করতে পারতাম, কারণ এখানে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এটা লোকাল হোস্টের আইপি। তো আমরা আমাদের কালির আইপিটাতে এখানে কিভাবে পেলোড ইমপ্লিমেন্ট করে সেটা দেখব। তো আমরা এখানে জাস্ট আমাদের কালির আইপিটা ইমপ্লিমেন্ট করি। তো আমাদের কালির আইপিটা কি 192.168। আমরা কালির আইপিটা একটু দেখে আসি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আইপি আবার কই পাইলেন। তো আমরা এটা হচ্ছে আমাদের অ্যাটাকার মেশিন, আর এটা হচ্ছে আমাদের ভিকটিম মেশিন। এই হচ্ছে আমাদের এটা ভিকটিম মেশিন। তা আমরা এখানে এটা হচ্ছে আমাদের ভিএম ওয়ার্ডপ্রেস সার্ভার, আর এটা হচ্ছে আমাদের কালি। তা কালির আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.151 এটা না। তা আমরা এখানে কি করব, একটা পেলোড বানাবো, ওই পেলোডটা কালির সার্ভারে হোস্ট করব। দেখি আমার কোনো সার্ভারে হোস্ট করা কোনো পেলোড আছে কিনা। তা এখানে আমি একটু চেক দিই। এখানে চেক দিতে গেলে আমাকে, যেহেতু আমরা জানি এখানে কালিতে কীভাবে হোস্ট করা লাগে সেটাও দেখি। তা যে কালিতে হোস্ট করতে গেলে আপনাকে সিডি, কোনো ফাইল সার্ভারে হোস্ট করতে গেলে কালির সার্ভারে ঢুকতে হবে। কালির সার্ভার হচ্ছে ভারের মধ্যে, ভার www.html এর মধ্যে সে সার্ভার আছে। এখানে আমি দেখি কী কী আছে। এখানে এই যে cookie.php, index.php, আর এখানে যে xss.js নামের একটা ফাইল আছে। তো আমরা xss.js এর মধ্যে কী আছে এটা দেখি। হ্যাঁ, xss এর মধ্যে js এর মধ্যে একটা ফাইল আছে। এখানে একটা আইপি অ্যাড্রেস আছে। সে কি করবে, যখনই আমি এই আইপি অ্যাড্রেস এখানে দেব, এখানে আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে 192.168 কালির আইপি, এবং একটা লিসেনিং পোর্ট দেওয়া আছে। তো এই এই লিঙ্কটাকে আমরা এখানে কল করে দেব। এখানে কল কীভাবে করে দেবো, আমার আইপি অ্যাড্রেস এইটা। তা আমার দেখি xss ডট, এটা আমার আইপি অ্যাড্রেস না। তো আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192, কালির আইপি অ্যাড্রেস 15n, এইটা আমার কালির আইপি অ্যাড্রেস। তো কালির সার্ভার HTML ওয়েবসাইটটা এরকম কালির। তো কালির সার্ভারে আমি কোথায় রাখছি, xss.js নামের একটা ফাইল রাখছি। হ্যাঁ, আমার এই ফাইলটা কাজ করতেছে। তো আমরা এই ফাইলটাকে, যে সার্ভারটা ভিএম এর আছে, যে ভিএম বলতে হুডারের ওয়ার্ডপ্রেসের, তা আমরা এই ওয়ার্ডপ্রেসের ফটো গ্যালারিতে যাই। কোথায় ফটো গ্যালারিতে আমি জাস্ট এখানে এই লিঙ্কটার পরিবর্তে আমার লিঙ্কটা ঢুকিয়ে দেবো। এই আমার লিঙ্কটা দিলাম, এটা দিলাম। তা এটা দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে যেহেতু আমি HTTP প্রোটোকলের সাহায্যে ওইখান থেকে রিকোয়েস্টটা নেব, তো আমাকে ওখানে HTTP সার্ভারটা রান করতে হবে ভিএম এর মধ্যে। তা আমি তো ওখানে অ্যাপাসি সার্ভার রান করছি, বিধায় আমি ওয়েবসাইটটা দেখতে পাইতেছি। তো আমার এখানে HTTP সার্ভারটা আমি এক্সটার্নালি রান করি। এখানে HTTP সার্ভার রান করার জন্য পাইথন 3 দিতে হবে। পাইথন দিয়ে HTTP সার্ভার রান করা যায়, পাইথন m। এখানে আমি HTTP ডট সার্ভার দেব, সার্ভার 8000 দিলাম। হ্যাঁ, এখন সে আমার এখানে সার্ভারটা আমি রান করে দিছি। তো এখানেও ওই সেম কাজটা করব আমরা। এখানে আমরা HTTP এখানেও রান করে দেব। তো আমি টার্মিনালে যাই। টার্মিনালে যাওয়ার পর, যেহেতু আমি এখানে পোর্ট দিচ্ছি 444, তো আমি এখানে একটা সার্ভার রান করতে পারি 444-এর, যাতে লিসেন করতে পারে পাইথন 3। তো আমি এখানে 444 দিই, বাস। সে কি করবে, এখন আমার যে লোকাল হোস্টে যে আইপিটা আছে, এই যে এই লোকাল হোস্টের এই প্যাডটার মধ্যে সে লিসেন করতে পারবে, এটা যেখানে হোস্ট করা থাকবে। তো আমি এটা ওখানে হোস্ট করার ট্রাই করতেছি এই জায়গায়। তো এই জায়গায় কি, এটা আছে 132 আমরা জানি। তো আমরা এখন এটার লিসেনিং পোর্টে যাব, লিসেনিং করব। এটা আমরা আউটপুটটা এখানে পাবো। ওখানে কেউ লগ ইন করলে আমরা এখানে আউটপুটটা পাবো। এটা নেট ক্যাট দিয়ে আমরা লিসেন করব। নেট ক্যাট দিয়ে এনসি দিতে হয়, LNVP। আমরা এখান থেকে লিসেন করতে পারবো 8 পোর্টের সাহায্যে। অলরেডি ইন ইউজ বলতেছে, তো এটা আমি ক্যান্সেল করে দিই। আমি এটাকে স্টপ করি,
এখন দেখি NCLNVP, সরি NC, এটা একটু ক্লিয়ার করে নিই। NC এখন লিসেন করতেছে। তো যেহেতু লিসেন করতেছে, তো আমরা দেখি আসলে এখানে লিসেন হয় কি না। একটু রিলোড দিই। আমি কিন্তু এখানে অলরেডি আমার ব্রাউজারে কোথায় গেল, এই যে ব্রাউজার, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটারও দরকার নাই, আমার ব্রাউজারে এটা থাক। তো আমি এখানে স্ক্রিপ্টটা যেহেতু লাগাইছি, এখন এই স্ক্রিপ্টটা আমি এখানে সেভ করব। আপডেট করে দিলাম। আপডেট করার পর আমি এখানে আবার ফটো গ্যালারিতে ক্লিক করি, তারপর আমি এটাকে প্রিভিউ করব। তা প্রিভিউ করার পর যদি আমার এখানে লিসেনিং হয়, তাহলে বুঝবো এটা কাজ হচ্ছে। হ্যাঁ, এটা লিসেনিং হয়েছে, এই যে লিসেনিং হয়েছে দেখেন। এই যে আমরা সেশন কুকি পেয়ে গেছি, এই যে সেশন কুকি। তাই এই যে WP কুকি, এই যে OPPPSID, যে PSP সেশন আইডি হচ্ছে এইটা, এই যে সেশন আইডি, এইটা হচ্ছে কুকি। তাই এভাবে আমরা অ্যাডমিনের কুকি সেশন কুকি হাইজ্যাক করব। এটা কিভাবে? তা আমি যখন এখানে যেহেতু ইউজার হিসেবে জয়েন করছি, এখন যদি আমি অ্যাডমিন হিসেবে জয়েন করি এবং ওর পোস্টটা ভিজিট করি, বব যে পোস্টটা করছে, আমি এখানে ইউজার, আমি এখানে একজন প্রিভিলেজ ইউজার। আমি এখানে আমার এখানে পোস্ট এখনো অ্যাপ্রুভও হয় নাই, আমার পোস্ট এখানে অ্যাপ্রুভ হয় নাই। তা এখানে যখন অ্যাডমিন আসবে, সেই পোস্ট অ্যাপ্রুভ করবে, বিভিন্ন ধরনের পোস্ট অ্যাপ্রুভ করবে, তার অ্যাক্সেস আছে। তো অ্যাডমিন এসে যখনই ওর পোস্টটা দেখবে, তখনই কিন্তু আমি অ্যাডমিনের সেশন কুকিটা পেয়ে যাব। তা আমি এখানে গেলাম, লগ আউট দিই। লগ আউট দেওয়ার পর আমি অ্যাডমিনে লগ ইন করি। অ্যাডমিনে লগ ইন করার পর আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম অ্যাডমিনের, পাসওয়ার্ড 123 হ্যাশ। তো পাসওয়ার্ড এইভাবে দিয়েছিলাম, এইটা পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিনের। তা আমি অ্যাডমিনে জয়েন করলাম, অ্যাডমিনে ঢুকে গেলাম। তা আমি এখানে যাওয়ার পর আমি ফটো গ্যালারিতে যাবো। ফটো গ্যালারিতে যাওয়ার পর অ্যাডমিন আমি এখন অ্যাডমিন হিসেবে জয়েন করছি, ঠিক না? এখন অ্যাডমিনের যখনই এখানে অ্যাডমিন এই পোস্টটা ভিউ করবে, তখনই এই অ্যাডমিনের সেশন কুকিটা আমি আমার কালিতে লিসেন করতে পারবো। তো আমি এটা ভিউ করি। আমি ভিউ করছি, হ্যাঁ। তা দেখি এখানে স্ক্রিপ্টটা আছে কি না। স্ক্রিপ্টটা দেখার জন্য আমরা এখানে চেক করতে পারবো এইভাবে। তো আমরা এটা একটু আরেকবার ইন্সপেক্ট করি। হ্যাঁ, এই যে এখানের মধ্যে, এই ডিপের মধ্যে আছে। হ্যাঁ, এই যে এই ডিপের মধ্যে দেখেন, এই স্ক্রিপ্টটা এখানে আমি জাভা স্ক্রিপ্টটা ইনজেক্ট করছি, সে জাভা স্ক্রিপ্টটা এখানে দেখা যাচ্ছে এই ইমেজের মধ্যে। তা আমরা চাইলে এখান থেকেও আমরা কুকিটা নিতে পারবো। এটা কুকিটা নেওয়ার জন্য আমরা এখান থেকে কনসোল লগ থেকেও নিতে পারবো। কনসোল ডট লগ, log, তারপরে আমরা এটা ডকুমেন্ট ডট কুকি আমরা জানি। এখানে আমরা এটা ডকুমেন্ট, এটা আমরা দুইটা কোটেশনের মধ্যে ডকুমেন্ট ডট কুকি যদি আমরা আবেদন করি, DOC, তো ওই ভদ্রলোক কিন্তু অনেক পেলোড আমাদের জন্য রাখছে। তো আমরা ওই পেলোডগুলো দেখি। আমাদের আগে এই যে আমরা যে অ্যাডমিন যে ভিউ করলো, এটার সেশনটা আমরা এখানে পাই কিনা এটা দেখি আগে। সেশনটা এখানে আসে নাই। তা আরেকবার NCLNVP দেই। দেওয়ার পর আমি এটাকে আরেকবার রিলোড দিই। হ্যাঁ, এই যে আমি রিলোড দেওয়ার সাথে সাথে এটা স্টোরেড হয়েছে। স্টোরেড এক্সেসেস এমনভাবে কাজ করে, যতবার রিলোড দেবে ততবার ওখানে লিসেন করবে। আমি যতবার রিলোড দেবো ওখানে সে ততবার লিসেন করবে। তা আমি এই যে অ্যাডমিনের আমি সেশন কুকি পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে সেশন আইডি, এই যে এতটুকু থেকে এতটুকু, এই এতটুকু, এটা হচ্ছে তার সেশন আইডি। তা আমরা এই সেশন আইডিটা দিয়ে কীভাবে লগ ইন করা লাগে এটাও দেখব। তা আমরা দেখি এটা ব্রাউজারে কি রেজাল্ট আসে। তা ব্রাউজারে ডকুমেন্ট ডট কুকি লিখতে হবে, ডকুমেন্ট ডট কুকি।
কুকি দিলাম, দেখি এটা রান করলে কি রেজাল্ট আসে। আরে বাবা ওটা ভুট না। হ্যাঁ এই যে আমি কুকিটা পেয়ে গেছি। এই যে দেখেন এখানে আমার সেশন কুকিটা চলে আসছে। তা আমার এখানে সেশন কুকির সাইজ এইটা, এইটা হচ্ছে আমার সেশন কুকি। আমি সেশন কুকিটা খুব ইজিলি বের করতে পারলাম। তা আমি এখানে কনসোলে জাস্ট অ্যাটাকার কি করছে, সেশন কুকিটা বের করছে। সেশন কুকিটা সে এখান থেকে আরেকভাবে বের করতে পারবে। ধরেন যদি বাপ টুলে যায়, যে বাপ টুলের কথা আমরা বলছি, তো আমরা বাপ টুলটা ওপেন করি, বাপ সুইট। আমরা দুই তিনভাবে কুকিটা বের করতে পারবো। আমরা লিসেন করতে পারবো আমাদের নেট কাটে, আমরা এখান থেকে লিসেন করলাম, লিসেন করে আমরা কুকিটা দেখলাম, এই সেম কুকি কোথায়, এই যে কুকিটা, এই কুকিটা পাইলাম মানে তার ইউজার অ্যাক্সেস আমি পাই গেছি। আমি কুকি দিয়ে যে কোনো সময় ওই ওয়েবসাইটে ঢুকতে পারবো। তা আমরা বাফ সুইটে কীভাবে এটা দেখে, বাফ সুইটে কীভাবে অ্যানালাইজ করে আমরা এটা একটু দেখবো। তা বাফ সুইটটা আমি একটু বড় করে নেই, রান হয়ে গেছে। বাফ সুইটটা রান করলাম। বাফ সুইট হচ্ছে ওয়েব সিকিউরিটির একটা দারুণ টুল, যেটা দিয়ে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের মিসকনফিগারেশন, বিভিন্ন ধরনের পেলোড খুব ইজিলি আপনারা এখান থেকে ইনজেক্ট করতে পারবেন। যারা ডেভ টুলের যারা বেগেনার আছে তারা বাফ সুইট ইউজ করতে পারেন, অথবা যারা ওয়েবসাইট সম্বন্ধে যাদের নলেজ আছে তারা তো কোড বুঝেন, তারা যে কোনো কোড ইন্সপেক্ট করেই তো বুঝতে পারবেন। এখানে যারা জাভাস্ক্রিপ্ট জানে তারা আরও এই জিনিসটাকে তারা আরও ভালো পারফর্ম করতে পারবে এক্সএসএস অ্যাটাকের মধ্যে। তো এখানে পুরোটাই জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমরা এখানে এই প্রক্সিতে যাই, ব্রাউজারটা ওপেন করি। তো আমরা এখানে অ্যাডমিন হিসেবে জয়েন করব আর লিসেন করব বাফ সুইটে। আমাদের যে কুকি আছে এটা আমরা বাফ সুইটের মধ্যে বের করব। তো আমরা ডাব্লিউপি স্ক্যান দিয়ে কিভাবে একজন অ্যাডমিনের সেশন কুকি হাইজ্যাক করা লাগে সেটা আমরা দেখলাম। এখন আমরা বাফ সুইট দিয়ে কিভাবে এটা বের করব সেটাও দেখি। তো এই যে আমার ব্রাউজার চলে আসছে। তো এই ব্রাউজারে আমি যেটা করব, আমি এটা লগ ইন করবো 192.168.0.132, আমরা জানি না 132 রাইট, এটা না, এটাই। আমরা এখন এটার অ্যাডমিনে লগ ইন করি, অ্যাডমিন ডাব্লুপি অ্যাডমিনে লগ ইন করলাম। এই যে অ্যাডমিন, তারপর এখানে পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ড। তো আমরা চাইলে কিন্তু এটা ব্রুট ফোর্স অ্যাটাক করে ইউজার পাসওয়ার্ড বের করতে পারবো। তো আমি এটা ভিডিও দিছি আপনাদেরকে, এটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার গ্রুপে আছে। যারা হাইড্রা দিয়ে এর আগে কীভাবে পাসওয়ার্ড আমরা ক্র্যাক করছি এটা আমি শুরুতেই দেখাইছিলাম। তো আমি অ্যাডমিনে লগ ইন করলাম। তো সেম থিং, অ্যাডমিনে লগ ইন করার পর আমি পোস্টে যাব, যে পোস্টটা আমি যেখানে করছি। তা ফটো গ্যালারিতে যাই, যে ফটো গ্যালারি প্লাগইন। তা ফটো গ্যালারিতে গেলে ফটো গ্যালারিতে আসলাম, আসার পরে যে ববের পোস্টটা, যে বব ইউজার সে পোস্ট করছে, প্রিভিলেজ ইউজার, আমি এখন এটা প্রিভিউ করব। এটাকে রিলোড দেই, মাঝে মাঝে একটু ঝামেলা করে। তাই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর বাফ সুইটে কিন্তু আমার সমস্ত রিকোয়েস্ট চলে আসছে। তো আমি বাফ সুইট ওপেন করলাম, এই যে বাফ সুইট। তা বাফ সুইটে আমি লগ ইন করছি, এই দেখেন WPPSP লগ ইন করছি। এটা হচ্ছে আমার গেট রিকোয়েস্ট। হ্যাঁ এই যে রিকোয়েস্ট পাঠাইছে। তারপর কি করলাম, আমি লগ ইন করলাম, এই যে login.php লগ ইন হয়েছে। হ্যাঁ তারপরে যেটা হয়েছে, তারপর আমি এখানে এই অ্যাডমিন একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা আমার গ্যালারিতে আছে, তো আমি এই স্ক্রিপ্টটা খোঁজার জন্য এখানে গেছি। দেখেন এখানে প্রতিটা script.php, এই যে script.php এটার রেজাল্ট কী আসে সেটা দেখা যাচ্ছে। তো আমরা যে গ্যালারিতে ঢুকছিলাম আমরা এই ইউআরএলটা এখানে খুঁজবো। এখানে ইউআরএলটা হচ্ছে গ্যালারি DRN। তো আমরা এই ইউআরএলের রিকোয়েস্টটা দেখবো এখানে। তো এই ইউআরএল, এই যে গ্যালারি DRN, এই যে এটা পাইছি। তো আমরা এখানে যেহেতু পাইছি এটা, তো এখানে যাই। এখানে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকেও কুকিটা ইজিলি বের করতে পারবেন। তাই এখানে আপনারা এটা রিপিটারে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের
অ্যাটাক এখানে পারফর্ম করতে পারবেন। তো আমরা যেহেতু কুকি বের করব, তো আমরা অ্যাডমিনের কুকিটা বের করব। তো আমরা অ্যাডমিনে গেলাম, যাওয়ার পর এখানে আমার সেশন কুকিটা এখানে আছে, এই যেখানে ইউজার আইডি। তো এখানে ইউজার কুকি কোনটা, সেশন আইডি পেজ ও অ্যাড্রেস কুকি। ও, তো আমরা এটা দেখি রিপিটারে পাঠাই রিকোয়েস্টটা, এখানে আমরা রেজাল্টটা দেখি কি অবস্থা। হুম, এখানে ইনস্টিটিউটর খুলে গেল। এখন ঠিক আছে, বাস এখন ঠিক আছে। এই যে আমাদের এখানে আরেকটা কুকি জেনারেট করছে। তা এখানে কিন্তু আমি এই কুকিটা পাইছি, এটা কিন্তু নতুন লগ ইন, আরেকবার লগ ইন করছে না অন্য ব্রাউজারে, এই জন্য নতুন কুকি পাইছি। তা আমরা এই কুকিটা পাইছি যখন আমরা অন্য ব্রাউজারে সে লগ ইন করছিল, তখন এই কুকিটা পাইছি। দেখেন এখানে কয়বার কুকি পাইছি, দুইবার, তাই না? তা আমরা যদি আরেকবার এখানে লিসেন করতে চাই, আমার মনে হয় না এটা করবে, কারণ এটা হোস্ট আলাদা আছে। তো দেখি আরেকবার লিসেন হয় কি না, বাফ সুইট সহ এটাতে দুইটাতে একসাথে লিসেন হবে কি দেখি। তা আমি এটাকে রিলোড দিই। হ্যাঁ, এই যে লিসেন করছে, দেখছেন? তো লিসেন করছে, এখানে দেখেন আরেকটা কুকি জেনারেট করছে, এই যে। তো এই কুকিটা এখানে কত শেষে এফকে, এখানে ডুজ 920। তা আমরা এখানে দেখি, এখানে যদি এসটিটিপি প্রক্সিতে যাই, যাওয়ার পর আমরা যে রিকোয়েস্টটা পাঠাইলাম, এই যে এখানে, তো এই যে পিস সেশন আইডিটা কোথায়, যে সেশন আইডি, এই যে সেশন আইডি, এই যে এফ কি 0D। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের এইভাবে আমরা কুকি হাইজ্যাক করে, বা এইভাবে টাকার কি করে, এইভাবে আপনার ওয়েবসাইটের প্রিভিলেজ ইউজার বা প্রিভিলেজ ইউজারের ভার্নাবিলিটি যদি থাকে, সে এইভাবে আপনার কুকি হাইজ্যাক করবে। ডেভ টুলে কীভাবে ইউজ করা লাগে সেটাও দেখাই। এই যে ডেভ টুলে আপনারা এখানে স্টোরেজের মধ্যে পাবেন, স্টোরেজের মধ্যে যে সেশন আইডি আছে, এই যে সেশন আইডি, আমি যে এই ইউজারের সে সেশন আইডি এটা। তা আপনারা এভাবে এটা সেশন আইডি চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। আমি ধরেন একটা সেশন আইডি চেঞ্জ করে দিয়ে দেখি এটা কাজ হয় কি না। অনেক সময় কুকি বেশিক্ষণ লাইভ থাকে না, যদি একবার কুকি ইউজ হয়ে যায় সেই কুকি বারবার কাজ করে না, কুকি নিয়মিত চেঞ্জ হয় কিন্তু সেশন কুকি। এটা সার্ভারে প্যাচ আপডেট যারা করে তারা এটা ভালো দেখতে পারে। তা আমি এখানে বি কিউ, এটা কোনটা আছে, এটা এই যে আমার বি কিউ টিইউটি, এটা প্রথমটা। হ্যাঁ, তা আমরা পরেরটাতে যাই, এই যে এটা পরেরটা, এটা হচ্ছে এটাও পরেরটা, মানে সেম জিনিস, ওই একই ব্রাউজার, তো ওই জন্য ওইটা আসছে, সেম ব্রাউজারে করছি ওই জন্য ওটা বারবার আসছে। তো যাই হোক, আমরা এই কুকিটাকে এখানে বসাই দিলে সে আবার আমাকে কোয়ানে নিয়ে যাবে, যখনই আমরা রিলোড দেবো সে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। এবং রিলোড দিলে, এই যে আমি কিন্তু রিলোড দিছি, এখানে ক্যান্সেল হয়ে গেছে, আমি যদি আবার লিসেন করতে চাই, রিলোড দেবো, আবার এটা লিসেন করবে। এই যে আবার রিলোড দিলাম, এই যে আবার লিসেন করছে, দেখছেন? তো আজকে আমরা সেশন কুকি দেখলাম কিভাবে হাইজ্যাক করে একজন অ্যাটাকার। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ভিএমের যে ভিএমটা যে ভদ্রলোক বানাইছে, এই যে ওয়ার্ডপ্রেস, তা এই ওয়ার্ডপ্রেসের এই ভিএমের মধ্যে আরও অনেকগুলো পেলোড আছে। তো ওই পেলোডগুলো কিভাবে কাজ করে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তা আমি দেখাই আপনাদেরকে। এই যে বাপ সুইটে না, এটা ডেভেলপমেন্টের মধ্যে আছে, ডেভেলপমেন্ট টেক্সটাইল। তো কুকি হাইজ্যাকিং এটা খুবই ইজি মেথড। এভাবে একজন ইউজার একটা ওয়েবসাইটের কুকি খুব সহজে হাইজ্যাক করতে পারবে, যে কোনো ইউজারের। সে এখানে আমি একটা পোস্ট করছি আমার এই ওয়েবসাইটে, এখানে যে কোনো ইউজার যদি আমার এই পোস্ট ভিজিট করে বা কোনো পোস্টটা ভিউ করে, তখনই কিন্তু আমি তার সেশন আইডি বা তার ইউজার অ্যাক্সেস আমার টার্মিনালে পেয়ে যাব। তা বিষয়টা এরকম। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, কোথায় গেল, ভিএমের মধ্যে দেখব আর কি কি পেলোড আছে। তো আমরা আজকে দেখলাম কুকির পেলোডটা, কুকি কীভাবে ইউজ করা ইনজেক্ট করে। আমরা একটা পেলোড আমাদের সার্ভারে হোস্ট করছি,
ওইটা তারপরে যে সার্ভার, ওই সার্ভারের মধ্যে আমরা আহ, এটা কি হয়েছে, আচ্ছা যাই হোক, আমি এখানে আপনাকে দেখানোর জন্যই পেলোডগুলো বের করলাম। তো এই ভদ্রলোক যেটা করছে এখানে, আমরা যেটা ফার্স্ট টাইম করলাম, আহ, আমরা আমরা এই ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যাডমিনের সেশন কুকি, আমরা কিভাবে একজন অ্যাটাকার সেশন কুকি এই ফটো গ্যালারির ভার্নালিটি খুঁজে বের করে একজন সেশন কুকি হাইজ্যাক করাটা দেখলাম। এখন এখানে আরও অনেক পেলোড আছে। এই পেলোডগুলো আপনারা ধীরে ধীরে আমরা দেখাবো। এটার প্রতিটা পেলোডের জন্য একটা করে স্ক্রিপ্ট আছে। যেমন এই ফাংশন, যখন আমরা এই অ্যাডমিন ইউজারের এই ফাংশনটা ইউজ করব, এই পেলোডটা ইউজ করব, তখন অ্যাটাকার এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে, যদি কেউ আমার ওই ওয়েবসাইটে ধরেন বব একটা পোস্ট করছে, ওই ববের পোস্টে যদি কেউ ভিজিট করে বা অ্যাডমিন যদি ওখানে ভিজিট করে, যখনই অ্যাডমিন ভিজিট করে পোস্টটা অ্যাপ্রুভ করতে যাবে প্রিভিউ করে, তখনই তার এই ফাংশন করবে কি, অটোমেটিক একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করে ফেলাবে। তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে অটোমেটিক একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করে ফেলাবে, এবং সে এটা অ্যাডমিন বুঝতেই পারবে না। তো এই বিষয়টা এরকম, এটা একটা পেলোড। আরও পেলোড আছে এখানে, আপনারা আরও অনেক ধরনের পেলোড পাবেন। তো এখানে একটা পেলোড আছে, তারপরে এখানে আরেকটা পেলোড আছে রিড বডি এক্সেসার, এটা না, আর একটা পেলোড আছে এখানে। যেমন আমরা এই যে মিটার পিটার সেশন নিতে পারবো, তাই এখানে আরেকটা ফাইল আছে, এই ফাইলে, হ্যাঁ এই ফাইলের মধ্যে গাইড টাইপ সম্পূর্ণ পেলোডগুলো আছে, মেবি হ্যাঁ সম্পূর্ণ পেলোড এখানে আছে। তো এখানে আপনারা টেস্ট পারপাস, এখানে কনসোল লগ দিয়ে যদি কোনো ধরনের অ্যালার্ট দেন, তারা আপনারা টেস্ট করতে পারবেন যে আপনারা আসলে ওটা কাজ করতেছে কিনা, আপনার এক্সএসএস কাজ করতেছে কিনা। তার জন্য এটা একটা সিম্পল এটা করতেছে কনসোল লগ, আপনার এটা এক্সএসএস কাজ করতেছে কিনা সেটা এইভাবে দেখা যাবে। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, আমি এখানে কনসোল লগ দিয়ে রানটা দেবো, দেখি কাজ হয় কিনা। আমি যেহেতু ওখানে ইমপ্লিমেন্ট করছি, সেভও করছি, দেখি এখানে কনসোল ডট লগ দিয়ে আমি এখানে জাস্ট রান করব যে আসলে এটা কি আছে, রান দেই। আমি এটা ব্যাক দিলাম, এটা প্রিভিউ করি, আবার প্রিভিউ করলাম। এখন আমি এটাকে কনসোল লগ দিই, কনসোল ডট লগ দিয়ে এটা রান দেব। ফাংশন লগ এরর, এটা এরর আছে। এখানে অ্যালার্ট দেই, অ্যালার্ট, ধরেন অ্যালার্টের মধ্যে এখানে দিলাম হ্যাকড। এখন এই যে দেখেন, এখানে যখন আমি কনসোল লগ অ্যালার্ট করছি, তখন কিন্তু এখানে আমাকে অ্যালার্টটা আসছে, এরকম পপ আপটা আসবে। তো যাই হোক, আমরা দেখলাম কিভাবে বাপ টুল ইউজ করে, কিভাবে কনসোল লগ, কনসোল কিভাবে ইউজ করা লাগে। ডেভ টুলে আমরা দেখলাম কিভাবে কনসোল দিয়ে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট পারফর্ম করা যায়। আমরা কিভাবে কুকি বের করা যায় সেটা দেখলাম কনসোল থেকে, ডকুমেন্ট ডট কুকি দিয়ে আমরা কুকি বের করতে পারি এই ইউজারের। তো এইভাবে আপনারা এই ওয়ার্ডপ্রেসের সেশন কুকি একজন ইউজার হাইজ্যাক করতে পারবেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই ওয়েবসাইটে আমরা শেল আপলোড করে এই ওয়েবসাইটের ইউজার অ্যাক্সেস নিতে পারি। এখন এক অ্যাটাকার করবে কি, যখনই তোমার এই ওয়েবসাইট পাইলো, তখন সে কি করবে, তখন এই ওয়েবসাইটের যে ইন্ডেক্স ফাইল আছে, যে তোমার ফাইল আছে, এই ফাইলের মধ্যে যে ইন্ডেক্স যে হোম পেজটা আছে, এখানে দেখি, ধরেন এখানে যে থিম আছে, থিমে যাই। এখন অ্যাটাকার কী করবে, এই যে থিমে আসলো, আসার পর আপনার এই থিম, তাই না, 29, সেখানে কাস্টমাইজ করবে। কাস্টমাইজ করে যারা ডিফেন্সিভ হ্যাকার, তাদের কাছে ডিফেন্স পেজ আছে, তা সে কী করবে, এটাকে এডিট করবে, এডিট করে তার কোডটা, এখানে তার ওয়েবসাইটে যে কোড আছে সেই কোডটা সে এখানে দেবে। তা এখানে আমরা
এটাকে কোডে কনভার্ট করি। এটা কীভাবে কোডে কনভার্ট করব, এখানে মেনুতে যাই, থিমে গেলাম, থিম এডিটরে যাইতে হবে, থিম এডিটর, আন্ডারস্ট্যান্ড। থিম এডিটরে আসার পর এখানে যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল আছে ওখানে জাস্ট সে ওর যে অ্যাটাকারের যে ফাইল আছে, এখানে যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল কোথায়, এখানে খুঁজবেন এই থিমের মধ্যে। এই থিমের মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি নামের একটা ফোল্ডার আছে, স্টাইল। তো আমরা এখানে ইন্ডেক্স ডট পিএইচপি আমাদের লাগবে। মেন টেমপ্লেটে গেলাম, এইটাই ইন্ডেক্স ডট পিএইচপি, দেখেন ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ, এখন এই যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে, তো এই ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে কী করবে, সে এই যে পুরো ফাইলটা আছে এটা পুরোটাকে সে এইভাবে কপি করবে, কাট করবে, কাট করার পর একটা ডকের মধ্যে রাখবে বা নোটপ্যাডের মধ্যে রাখবে, রাখিয়া সে কী করবে, এখানে অন্য একটা ফাইল সে এখানে আনি রাখবে, অন্য একটা সে ডিজাইন, ধরেন ওই ওয়েবসাইটে যখন ঢুকবে তখন হ্যাকার যে ওয়েবসাইট এখানে দিয়ে রাখছে সেই ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। তো আমরা এটা সেভ করে রাখি, পরবর্তীতে আমরা একটা রিপ্লেসমেন্ট পেজ এখানে আপলোড করে আপনাদেরকে দেখানোর জন্য একটা রিপ্লেসমেন্ট পেজ আপলোড করব। তো এখানে আমি এই ডেস্কটপের মধ্যে সেভ করব, ফাইলটাকে সেভ করি, এখানে নাম দেই পিএইচপি, এটা পিএইচপি সেভ করে রাখলাম। তো এখন আমি এখানে ডিফেসমেন্ট পেজ আমি আপডেট করব। তো অ্যাটাকার করবে কি, যখন আপনার এরকম ওয়েবসাইটের অ্যাক্সেস সে পেয়ে যাবে, তারপর এখানে যে ইন্ডেক্স ডট এই ওয়েবসাইটে যে হোম পেজ আছে সেই হোম পেজটা চেঞ্জ করে ওই অ্যাটাকারের যে হোম পেজ আছে, অ্যাটাকারের যে ডিফেসমেন্ট পেজ আছে, তো আমার একটা ডিফেসমেন্ট পেজ রেডি করা আছে, আমি এটা রেডি করছি। তো এটাকে কপি করলাম, জাস্ট খালি কন্ট্রোলে দিয়ে কপি, আর এখানে জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে এটাকে আপডেট করে দেবো। আপডেট করার পর এখন যদি কেউ যদি ওই ওয়েবসাইটে ভিজিট করে, ধরেন এই ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, তখন সে আমার যে ডিফেসমেন্ট পেজটা আছে সেটা দেখতে পারবে। তো দেখি, হ্যাঁ এই যে দেখেন, যদি এখানে কেউ ভিজিট করে তাহলে সে এখন আমার এই ডিফেসমেন্ট পেজটা দেখতে পারবে। তো এইভাবে একজন অ্যাটাকার একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার পর সে তাদের ওয়েবসাইটে এরকম ডিফেসমেন্ট পেজ দেয়। তো আমরা যেহেতু ইথিক্যাল হ্যাকিং এখানে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছি, আমরা এখানে কোনো লাইভ সাইটে পারফর্ম করব না, আমরা এটা জাস্ট শেখার পারপাসে আমরা এটা করতেছি, এবং এটা এই সাইটকে কিভাবে এটাকে প্রোটেক্ট করা লাগে এটা আমরা কমপ্লিটলি দেখব। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু এক্সপ্লয়েট দেখব, আরও হ্যাকার এই অ্যাক্সেস নেওয়ার পর আরও কী কী অ্যাটাক পারফর্ম করতে পারে সেই বিষয়গুলো জানবো, এবং এর পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটে কিভাবে এই ওয়েবসাইটকে কিভাবে প্রোটেক্ট করা লাগে সেটা আমরা খুব ভালোভাবে শিখব। তো এখানে অনুমতি ছাড়া আমরা এখানে হ্যাকিং করা একেবারেই অনিরাপদ, আর এটা আমাদের নীতিমালায় নাই। এখানে আমরা শিখব, আমরা শেখাবো, এবং আমরা নিরাপত্তা নীতিমালা মেনেই কাজ করব। ধন্যবাদ।